গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা একদমই অন্যরকম হতে চলছে। সেটা হচ্ছে, আমি এতদিন যে দিল্লিতে রেস্টুরেন্ট বলো, মল বলো, যেখানেই ঘুরতে যাই না কেন, আমি একরকম সেটুকু পেরেছি তোমাদের কাছে শেয়ার করেছি। এটা আমার নিচে মানে ফ্ল্যাটের নিচতলাতে হচ্ছে যেরকম মাতা জাগরণ বলে, এটা আমি ফার্স্ট টাইম আমার লাইফে প্রথম দেখলাম। আমরা জাগরণ শুনেছি, দেখেছি, কিন্তু এরকম যে অভিনয় করে যে দেখানো ঠাকুরের যে পুরো ঘটনাটা, আমরা বই পড়েছি, বই পড়ে রামায়ণ পাঠ, মহাভারত পাঠ পড়ে, এটা ঠিক সেরকমই। চলো আজকে তোমাদেরকে সেরকমই দেখাবো যে এই জায়গাটা কীভাবে কী মানে আসল বৈষ্ণব দেবীর যে ঘটনাটা, সেটাই এটা অভিনয়ের মাধ্যমে তুলে ধরেছে। তো চলো দেখো কীরকম লাগে। আমি প্রথম দেখলাম, আমি যে এর জন্যই তোমাদের কাছে শেয়ার করলাম। চলো তোমাদেরও ভালো লাগে। चलकर आई आप सभी को दर्शन देने के लिए दोनों हाथों की तालियों के साथ स्वागत करें बाबा मोदी का। একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে আমরা যে হিন্দি গানে ডান্স করি, নাচ করি, এখানে ঠাকুরের এখানে সেই গানগুলো ঠিক সেম এরকম ঢুকিয়ে আপনারা দেখছেন, ঠিক সেই রকম গানের মধ্যে দিয়ে এরা কিন্তু সেই মানে মানে পালন করে। মানে গানে আমরা জানি হিন্দি গান আমরাই নাচ গান করি, কিন্তু ঠাকুরের এখানেও সেই গানগুলো দিয়েই চলা হচ্ছে। আর দেখুন এই अभी भी जान है इसमें बाकी। भैरव जी ने इसको कहा था कि मतलब धीरे धीरे ठीक नहीं होगा। ये देखिए ताली बजाते हुए এক ঝলক আমি উপর থেকে ভাবলাম যে হয়তো মানে কোনো পার্টি হবে বা কোনো জন্মদিন বা কোনো ফাংশন, অন্য কিছু হয়তো আছে। পরে যে শুনলাম যে না, এটা হচ্ছে একটা মানে ঠাকুরের অনুষ্ঠান। সেখানে যেরকম মিউজিক, যেরকম গান, যেরকম ডিজে নিয়ে চলছে, সেখানে ঠাকুরের অনুষ্ঠান যেরকম হতে পারে, এটাই সেটা যে দেখছি প্রথম। আমরা বৈষ্ণোদেবী মন্দিরে গেলে ভৈরব বাবার ওখানে ঠিকই যাই একবার করে, কিন্তু এইখানে লাস্টটুকু একটা জিনিস পড়লাম যে মা বৈষ্ণবদেবী বলেছেন যে যে আমার এখানে আসবে না কেন, সে ভৈরব বাবার তোর এখানে এসে তার মনস্কামনা সবই পূর্ণ হবে, তার তীর্থযাত্রা পূর্ণ হবে। সেই লাস্টে এই জিনিসটাই মানে ঘটনাটা আমরা এমনি পড়েছি, এখানে পুরো অভিনয় করে সেই জিনিসটাই দেখলাম যে সেটাই বলছে ভৈরব বাবা যে আমরা যাই, সেই ভৈরব বাবা ঘটনাটাই উনি দেখাচ্ছে।
बनारस जाना मैया की साड़ी लाना बनारस जाना झुमका फिरो झुमका फिरो झुमका দেখছেন তো ঠাকুরের অনুষ্ঠান হতে হতে এইরকম নাচ চলে। আমি তো এইরকম এই এদের মধ্যে এই জিনিসটা এরকম আছে। আবার ঠিক এটার পর আবার অন্যরকম আরেক যাত্রা দল উঠবেন, সেটা আরেকজন অভিনয় করে দেখাবেন। मैंने चुनरी रंगाई तेरे नाम की शान पर मैंने चुनरी रंगाई तेरे नाम की शान पर চলুন এই নাচ গান দেখতে দেখতে অনেকটা রাত হয়ে গেছে, রাত 2টো বাজে। অনেকটা রইলাম, এখনও শেষ নেই, আরও হচ্ছে। এবার আমার ঘরে যেতে হবে, অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আবার আরেকটি নতুন ব্লগে দেখা হবে। আশা করি তোমরা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে।